নমস্কার সবাইকে, আমি আবারও চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। আগের ভিডিওতে তোমরা দেখতে পেলে সকাল থেকে দুপুর অবধি কী কী কাজ ছিল, আর এখন তোমাদেরকে আমি দেখাবো বিকেল থেকে কী কী কাজ হলো। মানে 14 পুরুষের বাতিগুলো আমি কিভাবে সাজিয়েছি তাই তোমরা দেখতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তো এগুলো অনেকই কষ্টের এবং ধৈর্যের কাজ। এক এক করে সুতোগুলো দিতে হয়, তেল দিতে হয়, সব কিছুই করতে হয়েছে। তো তোমরা দেখো ভিডিওতে আমি কিভাবে করি এগুলো। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা, কলা গাছের নৌকোটা বানিয়েছে আমার পাপ্পা, আমার বাবা এই কলা গাছের নৌকোটা বানিয়েছেন এবং প্রত্যেক বছর উনি বানিয়ে থাকেন। আর এইবারেরটা একটু তেড়া বেড়া হয়ে গেছে, তার জন্য আমি বললাম এটা কি বানিয়েছো তুমি, নৌকোটা একদম তেড়া হয়ে গেছে, এটা সুন্দর করে জলে বসবে কি না। উনি বলেছিলেন যে উনি টেস্ট করেছেন এবং আমাদের বড় গামলাতে রেখে উনি চেক করেছেন। এইসব কাজে কিন্তু আমরা বাপ বেটি অনেকই বেটার। তো এখানে আমি একটু একটু করে তেল দিচ্ছি। পেছন দিকে আমার বোন এসে বসলো এবং বলল আমি নাকি কিপটে কিপটে বুড়ি, তার জন্য একটু একটু করে তেল দিচ্ছি। ও তো জানে না একসঙ্গে এতটা তেল দিতে নেই, প্রথমে একটু একটু করে দিয়ে রাখতে হয়, তারপর প্রদীপগুলো জ্বালানোর পর আবার একটু একটু করে দিলে খুব সুন্দর একদম অনেক সময় টিকে থাকে এই প্রদীপগুলো। যাই হোক, প্রদীপ গুছানো শেষ, এবার চলে এলাম ঘরটাকে একটু ঝাড় দিতে। কীভাবে যে সময়টা চলে যায় তা বোঝা যায় না। এই তো সবেমাত্র হলো সকাল, সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধ্যা, তারপর রাত, চট করে সময়টা চলে যায়। তো ঝাড় দিতে দিতে একদম বিকেল হয়েই গেছে প্রায়। আর মনে মনে একটা চিন্তা ছিল যে সময় মতো প্রদীপগুলো আমি জ্বালিয়ে দিতে পারবো। তো এখানে আমি ঘরটা ঝাড় দিয়ে ঘরগুলো মুছে নিয়েছি, কেননা অনেক বালি ছিল। সারাদিন কাজকর্ম করে একটু ঘর থেকে ভার থেকে ঘর করতে করতে অনেকটাই জায়গা একদম বালি বালি হয়ে গেছিলো, তার জন্য ঘরটা আমি ভালোভাবে ঝাড় দিয়েছি, এবার মুছে নিয়েছি ঘরগুলো। আমার বোন আমাকে একটু একটু সাহায্য করেছে, অনেক বেশি সাহায্য করেছে। যাই হোক, সন্ধ্যার পর আমাদের ঘরটা দেখতে লেগেছিল ঠিক এইভাবে। আমাদের বাড়ির পাশেই নদী, এই নদীতে পাপা গিয়েছিলেন 14 পুরুষের বাতি দিতে। তার ভিডিও আমি পরে তোমাদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করে নেব। এখন দেখিয়ে দিচ্ছি আমাদের গেট থেকে কিভাবে সিঁড়িগুলোতে খুব সুন্দরভাবে আমি সাজিয়েছি। দেখো টুনি সেটগুলো দেখতে কি ভালো লাগছে, কি নাই আনন্দ লাগছে। আমি তো বড় লাইট অফ করে এগুলো উপভোগ করেছিলাম, কিন্তু পেছন থেকে আমার মা বলল এ কী করলি, অন্ধকার করে দিলি জায়গাটা। কিন্তু মা তো বুঝতে পারেনি যে আমি কিছুটা ভিডিও নিতে চেয়েছিলাম, তার জন্য। আর গেটটাকে দুপাশে দুটো কলা গাছ দিয়ে সাজিয়েছে আমার বাবা, দেখতে অনেকটাই সুন্দর লাগছে। তোমাদের কীরকম লেগেছে তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আমার তো অনেকটাই ভালো লেগেছে। আর সবাইকে শুভ 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 দীপাবলি, সবাই আনন্দময় কাটুক, সবারই দিনগুলো ভালো যাক, সবাই সুস্থ থাকুক, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা। আর তোমরা অবশ্যই জানিয়ে দেবে আমাদের বাড়ির আলপনাগুলো কীরকম হয়েছে, কীরকম আমাদের ডেকোরেশন হয়েছে। দু বোন মিলে করেছি, আশা করি তোমাদের সবার অনেকই ভালো লাগবে। যতটুকু পেরেছি দুজন মিলে করেছি। তো এই দেখো আমাদের ঘরে ভোগ লাগানো হয়েছে মা কালীকে, আর বাইরে থেকে দৃশ্যটা ঠিক এরকম হয়েছে। Hey guys, happy Diwali! আমার দীপাবলি কেটে গেল ঠিক এইভাবেই। তোমরা কিভাবে কাটিয়েছো তা কমেন্ট বক্সে জানাবে। আর আমাকে এই শাড়িটাতে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই সুস্থ থাকো, ভালো থেকো, এটাই মা কালীর কাছে প্রার্থনা রইবে আমার। এবং এই ভিডিওটা যদি ভালো থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর একটু পাশে থাকবে। টাটা, লাভ ইউ অল।